নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শিবরাত্রি, তাই সকাল সকাল উঠে একেবারেই পুজো দেওয়ার জন্য উপোস থেকেছি। বাড়ির সমস্ত কাজকর্ম খুব সকাল সকাল আজকে করা হয়ে গেছে। আর এখন বাড়িতে চান দান করে পুজো দিয়ে, ঘরের পুজো দিয়ে, এই যে ঠাকুরের জন্য ফুল আর ফল, 5 রকম ফল, 5 রকম মিষ্টি নিয়ে, অবশ্য ফুলগুলো কিন্তু বাড়ির ফুল তুলেছি, বাড়ির থেকে ফুল নিয়ে যাব, নীলকণ্ঠ, সাদা ফুল এগুলো নিয়ে যাব, তুলসী পাতা। আর এখন এই যে প্রমিস আমার সঙ্গে রেডি হয়ে গেছে চান দান করে। এই যে প্রমিস বাবু যাবে আমার সঙ্গে আজকে, অবশ্য পুজোর দিকে প্রেস কোয়ার্টারে ওদিকটায় যাব। আস্তে আস্তে চলেও এলাম প্রেস কোয়ার্টারের দিকে। আর এইখানে কিন্তু অনেক গরু দেখতে পাওয়া যায়, মাঠের মধ্যে ওরা ঘাস খেতে আসে। আর এই দেখুন গরুটা আমাকে দেখে আমার দিকে চলেও আসছে। সব গরুগুলো দেখতে কি ভালো লাগে। প্রমিসেরও গরু খুবই ভালোবাসে গরু, কিন্তু দুঃখের বিষয় হলো লাল গেঞ্জি পরে এসছে। গরুটা এমনিই হয়তো আসছিল আমাদের দিকে, ও বলছে লাল গেঞ্জি পরেছি, গরু আমার দিকে আসছে। এই দেখুন গদগদ করে হেঁটে দিয়েছে সামনের দিকে। দিকে যাব, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে একটা মন্দিরে ঢুকে পড়লাম। এখানে পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই ভেতরে রয়েছেন, অনেকেই পুজো দিতে চলে এসছেন। আর চারিদিকে এই যে মোমবাতি ধূপকাঠি সব জ্বালানো কিন্তু শুরু হয়ে গেছে। আমিও চলে এসেছি প্রমিসকে নিয়ে। প্রতীক্ষা অবশ্য আজকে এলো না, যাই হোক। এই দেখুন মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। ভেতরে অবশ্য শিব পার্বতীর মূর্তি রয়েছে, কিন্তু তাদের মুখখানা ঢাকা রয়েছে, কেন বুঝলাম না। আর নিজে শিবলিঙ্গ রয়েছে, সেখানেই সবাই জল দুধ যা কিছু সব কিছু ঢালছে। আর এই যে পুজো দেওয়ার জন্য ফুল টুল সবাই নিয়ে এসছে, আমিও চলে এসেছি। প্রমিস বাবু এই যে চেয়ারের পরে বসে পা দুলাচ্ছে, আর আমি কিন্তু সবার পেছনে লাইনে দাঁড়িয়ে রয়েছি। সবাই আস্তে আস্তে লাইন দিয়ে এই সামনের দিকে এগোলাম। তারপর সবাই মিলে এই যে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, সবাই মিলে এখন দুধ জল এগুলো ঢালা হবে ঠাকুরের মাথায়। তো পুজো শেষ করে আবার একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে নয়, এই পেছনের দিকে আরেকটা মন্দির আছে, ঝিলের দিকে, ঝিল পাড়ে যে মন্দিরটা ও দিকটায়। প্রমিস বললো মা চলো, তাই এই যে এই মন্দিরটায় কিন্তু আমি মাঝে মধ্যেই আসি, খুবই ভালো লাগে। এই ঝিল পাড়ে খুবই নিরিবিলি জায়গা, কি সুন্দর লাগে। এইখানে এখন কিন্তু রং করা চলছে, এইখানটার পুজো হবে সেই সন্ধ্যের সময়। ওখানটায় কিছু ফল মিষ্টি দিয়ে নামটা লিখে দিয়েছি। দুজন দাদা ছিলেন, ওনারা খুবই ভালো, ওনাদের বললাম ব্রাহ্মণ এলে ঠিক পুজো দিয়ে দেবে। আর এই যে লাইটিং সাজিয়েছে প্রমিসের, দেখুন কাণ্ডকলাপ, ও ওইগুলোকে ধরার চেষ্টা করছে। এখানটায় কিছুক্ষণ বসেছিলাম। অবশ্য আজকে রাত্রিরের দিকে, সন্ধ্যের দিকে এখানে ভোগ হবে, তারই আয়োজনও চলছে। ওই দিকটায় দেখছি কড়াই টড়াই নিয়ে এসছে। আর এই যে ঠাকুর সাজানো হচ্ছে, রং করছেন এই যে এই দাদাভাইটা, ওনাদের ব্যবহারটা খুবই ভালো ছিল। আর এই যে আরেকজন দাদা, ওনারা দুজনেই এখানে ছিলেন। একটু পরে আস্তে আস্তে সব কাজ শুরু হয়ে যাবে, ওনারা এখন সাজাচ্ছেন। আর রাত্রিরের দিকে অবশ্য ভোগ হবে। দেখি প্রতীক্ষা যদি ভোগ খেতে চায়, ও পছন্দ করে ঠাকুরের ভোগ খেতে, তাহলে আসবো। ঝিলপাড়ের ওদিকটায় খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর প্রমিসকে নিয়ে বাড়ির দিকে গেলাম। এই সময় ঝিলপাড়টা দেখতে, এই সময় বলুন শীতের সময় বলুন, সব সময় দারুণ লাগে, কি দারুণ লাগে। আর এখানে বসতেও খানিকক্ষণ বেশ ভালো লাগে, কিন্তু সব সময় বসা যায় না, বাইরের লোকজন থাকে। এবার যাব বাড়ির দিকে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।